সুপ্রভাত, নমস্কার জানিয়ে আজকে আবার একটা নতুন দিন শুরু করলাম। নতুন দিনে নতুন সকালে তোমাদের সামনে আবার একটা সুন্দর নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আমার ঘরে বাইরে লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা এসো, দেখো সারাদিন আমি কি করছি। আশা করছি তোমরা নিশ্চয়ই ভীষণ ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। আজকে সোমবার, সকালে ঘুম থেকে উঠে আজকে সকাল থেকে ব্লগটা নিয়ে আসলাম তোমাদের সামনে। তো ঘুম থেকে উঠে আমার যা যা কাজ সেগুলো মোটামুটি হয়ে গেছে। এখন রান্নার দিকে চলে এসেছি। রান্নাঘরে এসে যে ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা ফুটে গেছে। আর এদিকে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, এখন হবে আর একটু তেল দেবো। এখন হবে পটল ভাজা। আর আজকে রান্না হবে পটল ভাজা, আর চাল কুমড়ো হবে, আর হচ্ছে তার সঙ্গে হবে ডাল। আজকে একটু দেরিতেই উঠেছি, কারণ পারিনি উঠতে আর কি। কারণটা আর কিছুই না, ঘুম ভাঙেনি তাই দেরিতে উঠেছি, এই হলো কথা। রান্নাঘর পরিষ্কার করা একদম গোছানো আছে। এদিকে চাল কুমড়োটাকে আগের দিনই এরকমভাবে জলটা মোটামুটি শুকিয়ে রেখেছিলাম, তো পুরোটা শুকায়নি, অল্প একটু রেখে দিয়েছি। এটা মশলা কষে দিয়ে দেবো। আর এখানে হবে পটল ভাজা। চলো পটলগুলো ধুয়ে নিই এবার। এগুলো ধুয়ে তারপরে, আর এদিকে হচ্ছে মাছ হবে। এই দেখো মাছটাও রাখা আছে, এটাকে এখন লবণ হলুদ মাখাবো। আগে পটলটাকে ধুয়ে নিই, পটলটা ধোয়া নাই, ওটা ধুয়ে নিয়ে তারপরে বসিয়ে দেবো বলতে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, দেখেইছো। এক হাতে মোবাইল ধরে আর এক হাতে কাজ করা মুশকিল, কিন্তু ভিডিও করতে গেলে সেটাই করতে হয়। অনেকদিন ধরে ভিডিও দেওয়াও হয় না তোমাদের সামনে, কী করে ভিডিও দেব। এই গরমে বারবার ভিডিও, মোবাইলটা গরম হয়ে যায় আগুনের কাছে রাখলে, আর ধরে দেওয়ারও লোক নাই। একা একা ধরে ভিডিও করা এটা একটুখানি অসুবিধা হয়, তাও করতেও হয়, কিছু করার নাই। তাও এই জন্য রেগুলার দিতে পারছি না ভিডিও, দেখতেই পাচ্ছ। কখন কখন মনে হচ্ছে, কখন কখন দিচ্ছি। চলো পটলটা তেলে দিয়ে দিই, আর কথা বলা যাবে না। এবার চিমনিটা চালাবো, সেই কারণে আর কথা বলা যাবে না। আর এদিকে তো ঘরটা সব মোটামুটি গোছানোই আছে, কিছুই আর বাকি নেই সেরকমভাবে। চলো শুরু করে দিই, চিমনিটা চালিয়ে দিই। আর কথা বলা যাবে না। ভয়েস দিতে শুরু করলাম, কিন্তু কি বলো তো, বাইরে এত আওয়াজ হচ্ছে, জানি না সেই আওয়াজে তোমরা সঠিকভাবে সব কিছু শুনতে পাবে কি না। তা সকাল থেকে রান্নাটা শুরু করে দিলাম, আর অনেক দিন পরেই আবার ব্লগ দিচ্ছি তোমাদের সামনে। ব্লগ শুরু করলাম আর কি, অনেক দিন পরই শুরু করছি। কারণ প্রথম কথা হচ্ছে গরমের জন্য পারছি না বলাটা ভুল, সবাই করছে, আমি পারছি না। এটা একটা অজুহাতই বটে, কিন্তু সত্যি কথা আমার খুব কষ্ট হচ্ছে। আর একটা কথা, মানসিক দিক থেকে ভেঙে পড়েছি। তার কারণ কোনো কিছুর জন্য কোনো কিছু যদি উন্নতি না হয়, তখন মন থেকে একটুখানি দুর্বল হয়ে যাওয়াটা না, সেরকম হচ্ছি। কিন্তু কি বলো তো, ওই দুর্বল হলেও চেষ্টা করছি যে দেখি কি হয়, এই হিসেবে ভিডিওগুলো দিচ্ছি। যেদিন দেখছি ভিডিওতে খুব ভালো ভিউজ আসছে, খুব ভালো হচ্ছে, রেসপন্স পাচ্ছি, সেদিনটা বেশ মনের আনন্দে দিয়ে যাচ্ছি। আর যেদিন দেখছি যে না, সেটা হচ্ছে না, সেদিনই মনটা একটুখানি খারাপ হয়ে যাচ্ছে, যে কি করব এরকম হচ্ছে। তখন আবার দুদিন হয়তো আর ইচ্ছেই করছে না, যে ধর দিয়ে কি করব এরকম। তারপর আবার দুদিন পর মনে হচ্ছে এতটা হলো, এতটা এগিয়ে এসে এখন ছেড়ে দেব এরকম। আবার মনে হচ্ছে যে এগুলো করতে তো ভালোই লাগে মাঝে মাঝে। এরকম বিভিন্ন রকম মানসিকভাবে ওঠাপড়া চলছে, মনের দিক থেকে ওঠাপড়া চলছে, যে কি করব, ব্লগ করব না ছেড়ে দেব। ছেড়ে দিলে তো ছেড়েই দেওয়া যায়, এক্ষুনি ছেড়ে দেওয়া যায়, কোনো ব্যাপার নেই। কিন্তু কি বলো তো, ধরে রাখতে গেলে যে নিয়মিত করা, এই নিয়মিত জায়গাটা আমার দূরে সরে যাচ্ছে। তো সেই কারণেই একটুখানি অধৈর্য হয়ে যাচ্ছি। ধরো 2 বছর পার হয়ে গেল, কিছু যদি না হয় তাহলে তো মুশকিল না। আবার যতটা এগিয়েছি ততটা এগোনোর পর আবার ছেড়ে দিতেও খারাপ লাগছে, এরকম ব্যাপার।
সবার দেখছি সাবস্ক্রাইবার বাড়ে কন্টিনিউ, আর আমার তো সেই কমা বাড়া হতে হতে ওই এক জায়গাতেই পড়ে আছে, আর বাড়ছে না সেভাবে, মানে সেভাবে নিয়ম করে যে বাড়া প্রত্যেক দিন একটা দুটো করে, অন্তত একটা দুটো করেও যদি সাবস্ক্রাইবার বাড়ে তাও হয়, সেটাও বাড়ে না। ওই বাড়ে হয়তো 4টে 5টা বাড়লো, আবার দেখা গেল 2টো কেটে গেল, এরকম হচ্ছে, এরকম হতে হতেই চলছে আর কি। তা এত কিছুর মধ্যেও ধৈর্য রেখে চালিয়ে যাচ্ছি। অনেককে দেখছি যে সবার এরকম হচ্ছে, তাও অনেকে দেখছি চালিয়ে যাচ্ছে। মাঝে মাঝে ভাবি যে ছেড়ে দেব, কিন্তু আবার মনে হয় যে না, ছেড়ে দিলে তো ছেড়েই দিলাম, দেখি কতদিন কি হচ্ছে, এইভাবেই চলছি আর কি। ওই জন্য মাঝে মাঝে দিই, মাঝে মাঝে মন খারাপ করলে আর দিই না, যখন মন ভালো থাকে তখন দিই। দেখেছো তো বাইরে কীরকম আওয়াজ, এই আওয়াজটা পুরো ক্যাচ করে নেয়, দিয়ে মানে ভয়েস দেওয়ার সময়টাই এরকম আওয়াজ হলে খুব মুশকিল। তো এই কারণে আর কি মানে মনের দিক থেকে হয়ে যাচ্ছি বলে, অন্য কোনো অজুহাত নয়। গরমের জন্য হয়তো কষ্ট করেও গরমে দেওয়া যায়, কিন্তু কারণ কাজ তো আমি করছি, ভিডিওটা করতে আর কি, রান্না বান্না বাসন মাজা ঘর পরিষ্কার সমস্ত কিছু যে ভিডিও আমি দিই সেই সমস্ত কাজই আমি করছি। কিন্তু মানে আগে যা করতাম তার থেকে আরও বেশি কাজ করছি। আগে তো রান্না করতাম না, বাসন মাজতাম না, এখন সেগুলোও করছি, সেগুলোও ব্লগ করছি। কিন্তু যেটা সমস্যা সেটা হচ্ছে ওই মানসিক দিক থেকে ওঠাপড়া চলছে। কখনো মনে হয় যে করি, দেখি কিছু যদি হয়, আবার কখনো মনে হয় দূর এতদিন ধরে করে যাচ্ছি কিছুই হচ্ছে না, দেবো না। সবাই কি সুন্দর উল্টো পাল্টা, অনেকে দেখি, সবাই নয়, অনেকে দেখি যে এটা ওটা সেটা ভুলভাল করে যাচ্ছে, মানে দেখানোর মতন সেরকম কিছুই নেই, তবুও দেখছি তাদের ভিডিওতে কত ভিউজ, কত তাদের সাবস্ক্রাইবার, কত তাদের মানে সব কিছুই বাড়ছে। কিন্তু আমরা এত পরিশ্রম করে এত ভেবে চিনতে ভিডিওগুলো করি, যদিও আমার ক্যামেরার কোয়ালিটি ভালো না, তবুও ভেবে চিনতে অনেকটাই চিন্তা ভাবনা করে আমরা ব্লগ করি। অনেকেই দেখছে, আমাদের মতো অনেকেই আছে যারা এরকম চিন্তা ভাবনা করে ভেবে চিনতে সুন্দর করে সাজিয়ে ব্লগটা করি, কিন্তু ঠিক তাদেরই দেখছি যে ভিউজ কম। তাই আমি ভাবছি যে পরিশ্রম করলেই বলে সব কিছু হয়, কিন্তু পরিশ্রমের মূল্য যে সবসময় পাওয়া যায় তা কিন্তু না। আমি এখন যা দেখছি যে পরিশ্রম করলেই কিন্তু সব কিছুর মূল্য সবসময় পাওয়া যায় না। চেষ্টা করে যাওয়া হবে, বলে না যে পরিশ্রম করো, চেষ্টা করো, ধৈর্য ধরো, এরকম বলে। তো সত্যি ধৈর্য ধরছি, পরিশ্রম করছি, চেষ্টা করছি, সবই করছি, মাঝে মাঝে ধৈর্য হারিয়েও ফেলছি, আবার সেই ধৈর্যকে টেনে নিয়ে আসার চেষ্টা করছি। তো সব কিছু করলেই যদি হয় তাহলে দেখা যাক, চেষ্টা করে পরিশ্রম করে ধৈর্য ধরে আরও একটা বছর যদি, এর আগে বলতাম যদি এই বছরের মধ্যে এটুকু না হয় তাহলে ছেড়ে দেবো, তাই এখন আবার বলছি আরও একটা বছর দেখব, একটা বছরের মধ্যে যদি কোনো কিছু আর্ন না হয় তাহলে আর সত্যি কথা করব না। মানে যেটা বলেছিলাম যে চ্যানেলটার ব্যাপারে, যেটা যেটা চ্যানেলের জন্য দরকার, সেগুলো যদি এত সাবস্ক্রাইবার, এত ওয়াচ টাইম, এগুলো যদি হয়ে যায়, চ্যানেল যদি মনিটাইজেশন হয়ে যায় তাহলে ভালো, আর যদি না হয় তাহলে আমি ছেড়ে দেব। তা সেগুলো যখন হয়ে গেল, সেই জন্য আমি আবার ধৈর্য নিয়ে করতে শুরু করলাম ভিডিও। কিন্তু কি হলো বলো তো, সকালবেলায় চা নিয়ে চলে আসলাম, রান্না করতে করতেই আজকে চাটা খাচ্ছি, কারণ আজকে উঠতে অনেকটা দেরি হয়ে গেছে। এই সময় আমার দুবার চা খাওয়া হয়ে যায়, আজকে দুবার হলো না, আজ একবারই হচ্ছে। ওর বাবার এখন সকালে স্কুল শুরু হয়েছে, তাই ও বেরিয়ে যাচ্ছে 4টে 4:30 দিকে বেরিয়ে চলে যাচ্ছে। এবার তারপর কি হচ্ছে, যে টাইমটা আমার ওঠার টাইম, সেই টাইমে ও বেরিয়ে যাচ্ছে, যে সেই আমি একটুখানি ঠিক আছে একটু পরে উঠছি বলে যেই শুচ্ছি, উঠতে উঠতে দেরি হয়ে যাচ্ছে। এবার যেই দেরি হয়ে যাচ্ছে তখন সব কিছুই দেরি হচ্ছে, কিন্তু বুবাইয়ের তো অফিস আছে, টাইমেই রান্নাটা কমপ্লিট করতে হবে, তাই টাইমেই রান্নাটা কমপ্লিট করছি। মোটামুটি রান্না তো হয়ে গেছে, তোমরা দেখলে, ভাত হয়ে গেল, ডাল সেদ্ধ হয়ে গেছে, পটল ভাজা হয়ে গেছে, এখন চাল কুমড়ো আর মাছটা হবে, ডাল সম্বরা সেরকম কিছু হবে না, চাল কুমড়োটা সেদ্ধ করাই আছে, বেশি টাইমও লাগবে না। ততক্ষণে একটুখানি চাটা যেহেতু করলো, একটু খেয়ে নিই, ওরা চা খাবে, চাটা করলো, আমার চাটাও সেই সঙ্গে করে দিল। চাটা খেয়ে তারপরে পরের থেকে শুরু করবো, পরের যে বাকি রান্নাটুকু, ওটা আর বেশি টাইম লাগবে না, কারণ জলটা মোটামুটি শুকানোই আছে, বড় গ্যাসে দিয়ে দেবো, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর মাছ আর ডাল খুবই কম টাইম লাগবে। ঠিক আছে, দেখতে থাকো, চাটা খেয়ে নিই, চাটা খেয়ে তারপরে আবার যাবো। অনেক দিন পর পর তোমাদের সঙ্গে ভিডিও দিচ্ছি, বেশ কিছুদিন পর পর ব্লগ দিচ্ছি, তো ওই জন্য একটুখানি সব কিছুই কমে যাচ্ছে, ভিউজ কমে যাচ্ছে, সবই কমে যাচ্ছে। আজকে কতটুকু কি দিতে পারবো আমি জানি না, তাহলে দেখতে থাকো, সঙ্গে থাকো।
বাইরে তো ভীষণ আওয়াজ, বললাম যে এত আওয়াজ হচ্ছে মানে ভয়েস দেওয়া খুব মুশকিল হয়ে যাচ্ছে। তবুও দিয়ে দিই, নাহলে এই ভিডিওটা আমি ছাড়তে পারবো না। 2-3 দিন হয়ে গেল আবার ভিডিও দেওয়া হয়নি। সেই কারণে প্রতিদিন দিলে তো ভীষণ ভালো হয়, সেই কারণে দেওয়া হচ্ছে না। তা আজকে তো বললাম বাপের বাড়ি যাব বহরমপুরে, সেখানে ওই যে বললাম বান্ধবীর নাতনির বলবো শেষে আর কি গিয়ে বলেছি, তোমরা পরে শুনতে পাবে আবার। তো বান্ধবীর নাতনির অন্নপ্রাশন, সেই অন্নপ্রাশনে আমি যাব, আজকেই যাব। এই ব্লগটা তোমরা আগের দিনের ব্লগ দেখছো, সোমবারের ব্লগ দেখছো, মঙ্গলবারে তোমরা পাবে ব্লগটা। তাও পাবে কিনা বলতে পারছি না, তার কারণ কতক্ষণে দিতে পারবো, কারণ ঘর গুছানো টুছানো আছে, জামা কাপড় গুছানো আছে, সেগুলো ব্যাপার আছে, সেসব করে রেখে তারপর যাওয়া। তো যেটা বলছিলাম যে সত্যি কথা, আমাদের মতন অনেকে আছে যারা খুব চিন্তা ভাবনা করে ভেবে চিন্তে সুন্দর করে ব্লগ দিই, কিন্তু তাদের কোনো মানে ভিউজ হয় না। তাদের সত্যিই কষ্ট। যখন দেখতে পাই যে উল্টোপাল্টা ব্লগ করে উল্টোপাল্টা কিছু করে এত ভিউজ হচ্ছে, অথচ আমরা এতটা পরিশ্রম করে দিচ্ছি ব্লগগুলো, রেডি করছি, কিন্তু তাদের কোনো ভিউজ নেই, তখন একটু খারাপ লাগে। তো যখন বলেছিলাম যে 1 বছর না হলে যদি আর একটা বছরে যদি এগুলো না হয় তাহলে আমি ছেড়ে দেব, তা সেগুলো হয়তো হলো। এবার এখন ভাবছি যে সত্যি আর একটা বছর দেখব, যদি একটা বছরে কোনো কিছু মানে কোনো কিছু আমি করতে না পারি, কোনো কিছু আর্ন না হয়, তাহলেও আমি 1 বছর পর ছেড়ে দেবো। আর মানে ধৈর্য রাখতে পারছি না, কারণ 2 বছর পার হয়ে গেল। জানি না, অনেকে বলে 3-4 বছরও নাকি ভিডিও করে যেতে হয়, তা আমার তো 2 বছর হয়ে গেল। আমি জানি না 2 বছরে কতটা মানে আর একটা বছরে হবে কি না কিছু। যদি হয় তাহলে টুকটুক করে চালিয়ে যাব, আর যদি কিছু না হয় তাহলে সত্যি আর চালাবো না, ছেড়ে দেবো। কারণ এত পরিশ্রম করার পর যদি তার পরিশ্রমের কোনো ফল না পাওয়া যায়, তাহলে খুব মুশকিল। তবে শেষবারের মতো আর একবার চান্স, শেষবারের মতন আর একবার চান্স নেওয়ার জন্যেই আমি আবার শুরু করলাম। আবার হয়তো একটা বছর করব এরম ভিডিও, তারপরে একটা বছর পর ছেড়ে দেবো। আর এখন এই গরম পড়েছে, তো গরমের সময় বাইরে বেরোনো যায় না। শীতের সময় বিভিন্ন জায়গায় মেলা হয়, এখানে সেখানে একটুখানি বেরোনো যায়, ভিডিও টিডিওগুলো করা যায়। আর এখন এই ঘরে গরমে শুধু ঘরের ভিডিও ছাড়া বাইরের ভিডিও করা খুব মুশকিল। বাইরে যেহেতু যাচ্ছি না, তো একটু চিনি দিলাম। এটা চাল কুমড়ো হচ্ছে, তোমরা দেখেছো চাল কুমড়োটা আগের দিন সেদ্ধ করে রেখেছি, তোমাদের বলেওছি। তো এটা যেহেতু আমি ধরো পরের দিন রান্নাটা করতে হয়, একটু অফিস যায়, তাড়াহুড়ো থাকে, আর চাল কুমড়ো অতক্ষণ ধরে যদি আমি জল শোকাই দিনের দিন রান্না করতে গেলে, তাহলে অনেকটা টাইম লেগে যায়, প্রচুর টাইম লেগে যায়। তো সেই কারণে আগের দিন চাল কুমড়োটাকে লবণ হলুদ দিয়ে মানে কেটে লবণ হলুদ দিয়ে ওটাকে সেদ্ধ করে জল শুকিয়ে রেখেছিলাম। এখন শুধু মশলাটা কষে রান্না করে নিলাম, আর শেষে একটুখানি ঘি গরম মশলা দিয়ে দিলাম। একদম প্লেনভাবে রান্না করছি, কারণ এখন এতটাই গরম পড়ছে, বলো সবারই একই অবস্থা। এত গরমে রিচ খাবার তো খাওয়াই যায় না, এই জন্য হালকা পাতলাই খেতে হচ্ছে। রিচ যেমন রবিবার মাংস টাংসগুলো, সেগুলো আমাদের হয় খুব কম, যেদিন মনে হয় আমরা সেদিনই খাই। আলাদাভাবে যে রবিবারে স্পেশালভাবে চিকেন টিকেন করতে হবে বা মাটন করতে হবে সেটার কোনো কথা নেই, যখন যেরকম মনে হয় তখন সেরকম করে দিই। এই হলো ব্যাপার। কুমড়োটা রান্না হয়ে গেল, যদিও তোমরা আমার মুখ দেখতে পাচ্ছ কিনা জানি না, চাল কুমড়োটা এইরকম হলো। এরপর এই কড়াইটা ধুয়ে নেবো, নিতে আরেকটা কড়াই বসিয়ে দিলে আমার এখন রান্না কমপ্লিট হয়ে যেত। যতগুলো কড়াই বসাবো ততগুলোই দিতে হবে আর কি, সেই জন্য আর বসালাম না, এতেই করে নিলাম। এই দেখো হয়ে গেল। এখন কড়াইটা ধুয়ে নেবো, বেশি টাইম লাগবে না কড়াই দিতে। তোমাদের দেখিয়ে দিই কেমন হলো। এই দেখো এইরকম হলো। তো চাল কুমড়ো তো দেখলে রান্না হয়ে গেল। বাইরে এতটাই আওয়াজ হচ্ছে, মানে সত্যি কথা মানে খুব মুশকিল হয়ে যাচ্ছে এই আওয়াজের জন্যে। মানে ভয়েস দেওয়াটা, আমি তো ভয়েস দিয়ে যাচ্ছি, কিন্তু এই আওয়াজে তো তোমরা ঠিকঠাক শুনতে পাচ্ছ না, না এটাই তো একটা সমস্যা। এইটা মানে খুব সমস্যা হয়ে যাচ্ছে, মানে ভিডিওটা যখন সেট করব তখন দেখতে ভালো লাগবে না। চাল কুমড়োটা হলো, বেশি কিছু তো রান্না নয় চাল কুমড়োর। আর এদিকে ভাজা, পটল ভাজা তো আগেই হয়ে গেছে।
আর এখানে হবে মাছ আর ডাল সম্বরা হবে, এই তো ডাল সেদ্ধ হয়ে গেছে। আর এদিকে আমার জন্য একটুখানি পেঁপে আর সিদ্ধ করে রাখবো, ব্যাস। মাছটা হলে মোটামুটি রান্না কম হয়ে যায়, ডাল সম্বরা হতে আর কি। এই এখন একবার চা খাবো, ওই খেয়েছি একবার সকালে চা, তোমরা দেখতেই পেলে। আর একবার আমি চা খাবো রান্নাটা সেরে নিয়ে, কারণ তখন যখন আমি চা খেয়েছি তখন এত তাড়াহুড়ো করে চা খেয়েছি যে মানে সে আর বলার না আর কি, এতটাই তাড়াহুড়ো করে খেয়েছি চাটা। তাই এখন একটুখানি চাটা খাবো, মানে একটু ধীরে সুস্থে আর কি। রান্নাটা হয়ে গেলে ধীরে সুস্থে খাবো। বয়ে স্নান করতে যাবে, দেখতে আসছে বারবার রান্না কত দূর হয়েছে। তা বললাম রান্না হয়ে গেছে, মাছের ঝোল তো স্নান করতে করতে মাছের ঝোল হয়ে যাবে, তুই স্নান করতে চলে যা, আমার আর অসুবিধা নেই। তাই বললাম। আজকে আবার উঠতে একটু দেরি হয়ে গেছে, উঠেও আবার শুয়ে ঘুমিয়ে পড়েছি। প্রথমে উঠলাম এই 5:30টার সময় উঠলাম, বউয়ের তো ভোরে স্কুল বললাম, ও চলে গেছে স্কুলে। গিয়ে রাস্তায় ট্রেন থেকেই ফোন করেছে 5:30টার সময়। উঠে ভাবছি 5:30 বাজলো, ঠিক আছে 6টায় উঠবো বলে, যেই 6টায় উঠবো বলে শুয়েছি 6:44 বেজে গেছে। এবার তখন উঠে আমি যে কি করব আর তাল পাচ্ছি না, এত তাড়াহুড়ো শুরু হয়ে গেছে, খুব মুশকিল হয়ে গেছে। সেই জন্য দিয়ে মানে তাড়াহুড়ো করে, তবুও 2টো কড়াই বসালে একটু তাড়াহুড়ো হয়, কিন্তু বললাম না 2টো কড়াই করতে গেলে তবে 2টো কড়াই মাজতে হবে, সেটাও একটা সমস্যা। ওই জন্য 2টো কড়াই আর করলাম না, যে একটা কড়াইতেই মানে তাড়াহুড়ো ধীরে সুস্থে যা হোক করে নিলাম। ধীরে সুস্থে না, তাড়াহুড়ো করে আর কি, কথা ভুলভাল বলে ফেলছি, তাড়াহুড়ো করেই করে নিলাম। তো তোমরা বাইরের যে আওয়াজটা এখানে আসছে, তোমরা একটুখানি আওয়াজটা মানে একটুখানি কষ্ট করে শুনে নিও, যারা তোমরা নিয়মিত আমার ব্লগ দেখো, নিয়মিত আমার বন্ধু, মানে এরকম প্রত্যেকেরই নিয়মিত কিছু বন্ধু থাকে যারা নিয়মিত ব্লগগুলো দেখে, আর তাদের জন্যই ব্লগগুলো করা। এমন নয় যে আমি সবার জন্যই করছি, কিন্তু সবাই তো দেখে না। বিশেষ করে ব্লগ মানে দিই হচ্ছে যারা নিয়মিত দেখে তাদের জন্যে। তারা অনেক সময় কমেন্ট করে বলে যে এরকম, যে কজন নিয়মিত দেখে তারাই কমেন্ট করে বলে যে কী ব্যাপার ব্লগ দিচ্ছ না, অনেক দিন ব্লগ দাওনি, অনেক দিন লাইভে আসোনি, এরকম বলে। সেটাও আবার ভালো লাগে। তখন আমার মনে হয় না সত্যি তাহলে কেউ না কেউ ব্লগ দেখার জন্য অপেক্ষা করে। যখন মনে হয় যে কেউ আমার ব্লগ দেখার জন্য অপেক্ষা করে, তখন সত্যি ভীষণ ভীষণ রকম ভালো লাগে যে তাদের জন্য আমি ব্লগটা করি, এরকম একটা মনে হয়। তা হয়ে গেল, মাছের জল ঢেলে দিলাম, মাছের ঝোল হয়ে গেল, মাছও দিয়ে দিলাম, এদিকে সেদ্ধটা বসিয়ে দিলাম আমার জন্যে। আর ওদিকে বুবাই স্নান করতে চলে গেছে, টিফিনগুলো তুলে নেব। টিফিনগুলো তুলে নিয়ে, মানে টিফিনগুলো একটু আগে আগেই তোলা হয়ে যায়, তবে আজকে একটুখানি দেরি হলো। এই যে টিফিনগুলো তুলে নিচ্ছি। বুবাইয়ের ভাতই নিয়ে যায় অফিসে, ভাত খাওয়াটাই সুবিধা ওর। আর অন্য কিছু খেয়ে গরম বলে না, ও এমনিতেও অফিসে টিফিনে ভাতই নিয়ে যায়। বুবাই 3 বেলা ভাতই খায়। আগে রুটি খেত, কিন্তু এখন গ্যাস অম্বলের একটু প্রবলেম হয়, সেই জন্য রুটি আর খায় না। রুটি খেলে অসুবিধা হয় বলে আর রুটি খায় না, এই খায়, ভাতই খায়। ভাত খেলে যেটা খেলে শরীর সুস্থ থাকবে সেটাই খাবে, আর কি করা যাবে বলো। সেই রকম রুটিটা খেলেই অসুবিধে হয়। আগে হতো না, এখন হচ্ছে, সেই জন্য এখন আর রুটি খায় না। ডাক্তার বলছে যেটা খেলে অসুবিধা হবে সেটা না খেলেও চলবে, খেতেই হবে এমন তো কোনো কথা নেই যে রুটি খেলেই শরীর পুরোপুরি সুস্থ থাকবে আর ভাত খেলে শরীর অসুস্থ, মানে রুটি খেলে, হ্যাঁ সেই রকম ব্যাপারটা নেই। যেটা সুবিধা হবে খেয়ে সেটাই খেতে হবে, রুটিতেও যাস ভাতেও তাই। তো ভাতটা তাড়াতাড়ি হজম হয়, রুটিটা তো তাড়াতাড়ি হজম হয় না, এই সমস্ত বিভিন্ন ব্যাপার থাকে। তো যাই হোক, আমি একটা পটল ভাজা খেয়ে নিলাম, খেয়ে দেখলাম যে কেমন হয়েছে। এই দেখো মাছও হয়ে গেল, মাছে দিয়ে নিলাম, একটু লবণ কম হয়েছিল, মুখে দিয়ে দেখলাম, দেখে একটু লবণ দিয়ে নিলাম। আর পটল ভাজা আমার ওই রকম করে, যেমন করে আমি পটলটা ভেজেছি, একটু নরম নরম, একটু বেশি পুরা হয়ে গেলে ভালো লাগে না, একটু নরম নরম পটল ভাজা হলে বেশি ভালো লাগে। পটল ভাজাটা নরম নরম হয়েছে, তাই একটা মুখে দিয়ে দেখলাম, বেশ সুন্দর হয়েছে, ভালোই লাগলো বেশ পটল ভাজাটা। তাই আবার একটুখানি খেয়ে নিলাম, একটা খেয়ে দেখলাম যে না বেশ ভালো লাগলো। পরে দুপুরবেলায় খাবো, আবার স্কুল থেকে আসে তারপর খায়। আর সকালে এখন আর আমি কিছু খাবো না, একটু চা খাবো, বিস্কুট খাবো, 2টো মুড়ি টুড়ি খাবো, ব্যস্ত হয়ে যাবে সকালকার খাওয়া। আজকে সকালে আর কিছুই খাচ্ছি না, আর এমনিতে অন্য কিছুই খায়। আর দুপুরবেলায় আসলে পরে তখন ওই সিদ্ধটা দিলাম, সিদ্ধটা আমরা সেদ্ধটাই বেশি নেব, আর সামান্য একটুখানি ভাত নেব, মানে একদম শুধু সেদ্ধ খেলেও আবার নিয়ে, আমি শুধু সেদ্ধটাই খাই, কিন্তু বুয়ারবেলা থাকলে জোর করে আবার বলে একটু ভাত নাও, কিছু হবে না।
তো এই কিছু হবে না কিছু হবে না করতে করতে আবার অনেক কিছু হয়ে যায়। কিছু হবে নাটা মানুষের মুখের বুলি, কিন্তু কি বলো তো, ওই কিছু হবে নাতেই যে অনেক কিছু হয় সেটা আর কি কজন বোঝে আর বোঝানো মুশকিল হয়ে যায়। দেখবে সুগার থাকলে কোথাও যদি যায় তখন আবার তাদের বাড়ি থেকে মিষ্টি না খেলে বলবে একটা খাও, একটা খেলে কিছু হবে না, একটা খেলে কিছু হবে না, কিন্তু তখন তাদের বোঝানো যায় না যে একটা খেলে কিছু হবে না এই করতে করতেই যে মানে কত সমস্যা তৈরি হয়ে যায় সেটা তাদেরকে বোঝানো যায় না। তারা ভাবে আমাদের বাড়িতে এসছে এতদিন পরে একটা মিষ্টি খাবে না, একটা খেলে কিছু হয় না, এই রকম ভাবে, কিন্তু আসলে যে সমস্যাটা হয় সেই সমস্যাটা যার হয় সেই বোঝে। সত্যিই খুব কষ্টের, আর বিশেষ করে যারা মিষ্টি প্রেমী। তো সেই রকম কিছু হবে না এটুকু খাও, কিছু হবে না এটুকু করো, কিছু হবে না, এই কিছু হবে না কিছু হবে নাতেই যে অনেক কিছু হয় সেটা বোঝানো মানুষকে সত্যিই খুব কঠিন। তবুও লোভ সামলাতে পারি না, একদিন হয়তো একটু আধটু খেয়ে ফেলি। তো ভাতটাও তাই, পুয়ার বাবাকে বোঝাতে পারি না যে কিছু হবে না কিছু হবে না বলে একটু একটু করে খেতে খেতে এতটা হয়ে যায়, কি আর করা যাবে। সামনে বসলে তখন ওরও মনে হয় যে আমিও একটুখানি খাই। হয়ে গেল, রান্না টান্না কমপ্লিট হয়ে গেল, সব কিছু কমপ্লিট হয়ে গেল। এখন রান্নাঘর মোছা পরিষ্কার করা এইগুলো করব, এগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব না, পরে দেখিয়ে দেব যে পরিষ্কার করিয়েছি, নিয়েছি, গুছিয়ে নিয়েছি। আবার এটা ভেবো না যে আমি করিনি, কারণ অন্যান্য দিন তোমরা দেখো আমার ব্লগে এগুলো আমিই করি। তা আজকে আর আমি মানে শেয়ার করতে পারছি না, কারণ ভিডিওটা ধরার লোক নেই, ট্রাইপডে লাগিয়ে সবসময় ভিডিও করা মুশকিল। রান্নাটা একই জায়গায় বলে রান্নার সময়টা আমি পুরোটা ট্রাইপড সেট করে নিলাম। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি, চলো চা খেয়ে নিই এবার। হ্যাঁ, ভাবছো একই ড্রেসে একই রকমভাবে এসে বসলাম একই রকমভাবে, কিন্তু চাটা একটু দুরকম আছে। যেমন তখন ছিল ক্রিম ক্র্যাকার বিস্কুট সকালবেলায়, আর তখন চা করেছিল মেঘা, আর এখন চা যেহেতু রান্নাটা হয়ে গেল তাই আমি এখন চা করলাম। তাই দেখো টোস্ট বিস্কুট, এই যে দুটো টোস্ট বিস্কুট নিয়ে এসেছি আর চা, আর এর মধ্যেও একটু চা আছে। আমার তো এটাই মানে ব্যাপার, একটু চাটা খাচ্ছি। আর বাইরে ভীষণ শব্দ, বুঝতেই পারছো, এটা ভাঙছে, ওখানেও একটা ফ্ল্যাট হবে, আমাদের সামনেটা পুরো ঢাকা পড়ে গেল, এটা একটুখানি আমাদের কষ্ট। তো যাক, এক দুঘর লোক তো হবে, লোকের মুখ তো দেখতে পাবো, এত উঁচু থেকে নিচে কিছু দেখতে পায় না। এখন সামনেটা যদিও শুনছি যে 5 তলা হবে, আমাদের এটা 6 তলা, আর ওদের ওটা শুনছি 5 তলা হবে। 5 তলা হলে সামনেটা একটু ফাঁকা থাকবে, কিন্তু লোকও দেখা যাবে, যে নিচতলায় লোক আছে সেটাও দেখা যাবে, আবার সামনেটা ফাঁকাও থাকবে। এখন দেখা যাক ভাগ্যে কি আছে, ভাগ্যে যদি ভালো কিছু থাকে তাহলে 5 তলা হবে, আর ভাগ্যে যদি ভালো কিছু না থাকে তাহলে 6 তলা হবে। এটা 6 তলার পারমিশন পেয়েছি, এখন ওটা পাইনি হয়তো, বলতে পারছি না এখন সঠিকভাবে, তবে একটু একটু উড়ো শুনলাম যে এটা 5 তলা হবে, যখন হবে তখন দেখতে পাবো। তাই দেখো চা নিয়ে বসে পড়েছি, টোস্ট বিস্কুট, প্রচণ্ড পরিমাণ হাঁপাচ্ছি। ঘরের কাজ এখনো কমপ্লিট হয়নি, গ্যাস মোছা হবে, কড়াই টড়াইগুলো আছে ওগুলো মাজতে হবে, কুকার মাজতে হবে, প্রচুর কাজ এখনো বাকি। কত দূর মানে ভিডিওতে তোমাদের সঙ্গে আর কিছু আমি শেয়ার করতে পারবো না, পরে যদি কখনো মানে বিকেলে যদি আবার ব্লগ করি তাহলে দেখতে পাবে, কারণ আমি আবার ওগুলো সেরে স্নান করে আমি পার্লারে যাব। কারণ হচ্ছে, দাঁড়ো চাটা রেখে কথা বলি, পার্লারে যাব তার কারণটা হচ্ছে, আমি আজকে হচ্ছে সোমবার, আমি মঙ্গলবার যাব বাপের বাড়ি, কারণ বুধবারে আমার বান্ধবীর এক নাতনির অন্নপ্রাশন আছে। আমার বান্ধবীর নাতনি, তার হচ্ছে অন্নপ্রাশন। এর আগে তোমরা শুনেছো যে ওই বান্ধবীর ছেলের বিয়ে আর আমার ছেলের বিয়ে একই তারিখে হয়েছিল, তাই নিয়ে একটুখানি দুজনের মধ্যে একটু রাগ অভিমান, মানে আমার কিছু না, মানে ওরই আমার ওপরে অভিমান হয়েছিল, কারণ সব প্রথমে বিয়ে ঠিক করেও আমাকেই বলেছিল যে এই ডেটে যেন তোর ছেলের করিস না। তা এমনই হলো কপাল গুনে, সেই দিনেই হয়ে গেল, মানে দিন পাওয়া গেল না, কিছু করার ছিল না, সেই কারণে একই দিনে হয়ে গেল। জায়গায় ওই নিয়ে একটুখানি মন কষাকষি হয়েছে। তা আজকে পরশুদিন অন্নপ্রাশন আছে, এই অন্নপ্রাশন কিছুতেই মিস করা যাবে না, যেভাবেই হোক যেতে হবে। আমাদের টিকিট তো কাটা হয়েই গেছে, যাওয়ার সময় কেটেছি হাজারদুয়ারিতে, আর আসার সময় কেটেছি যাওয়ার সময় কেটেছি ভাগীরথী, আর আসার সময় কেটেছি হাজারদুয়ারি। তা সেই কারণে আর কি একটুখানি আমাদের মানে আমার আবার দুদিন একটু
হবে না হয়তো ব্লগ দেওয়া, কারণ ওখানে গিয়ে অবশ্য ওদের ব্লগ করবো, ওদের ইয়ে করবো, ওদের অন্নপ্রাশন ভিডিও টিডিও সেগুলো করবো, সেগুলো দেখাবো, একটা ভালো ব্লগ হবে। আর আমি এখন অনেক কাজ আছে, সে সমস্ত কাজ সারবো, স্নান করবো, পুজো করবো, পার্লারে যাবো, অনেক কাজ, সেগুলো এখন শেয়ার করতে পারবো না, কারণ সত্যি কথা শেয়ার করতে পারছি না গরমের জন্যে। তাহলে দেখতে থাকো আর সঙ্গে থাকো। প্রচণ্ড প্রচণ্ড মানে হাঁপিয়ে গেছি আজকে, শরীরটা মানে প্রতিদিন তো শরীর একই রকম থাকে না, আজকে শরীরটা ঠিক পারমিট করছে না আর কি কাজের সঙ্গে কিছু কিন্তু করার নেই, করতেই হবে। আর ওই যে বলে না, শরীরটাকে যতই নাড়াবে মাথাটা ততই কাজ করবে, তো সেরকম ব্যাপার, শরীরটাকে আমি যত চলাবো ততই চলবে। মন থেকে যদি আমি এখন ভেবে নিতাম যে না আমি পারবো না, তাহলে শুয়ে ঘুমিয়েই থাকতাম, হয়তো বুবাইকে বলতাম বা ভাইয়াকে বলতাম হয়তো একটু কিছু রান্না করতো, ওরা রেডি করা ছিল সেগুলোই হয়তো করে নিত। কিন্তু মানে দেখলাম যে না, অত কষ্ট করবে, আবার অফিস যাবে, আবার ও অত কষ্ট করবে, আর এত সকালে কোনো জায়গায় খাবারও পাবে না, তারপরে টিফিন নিয়ে যাবে, মানে এরকম একটা ভাবনা চিন্তা করে আমি দেখলাম দরকার নেই, কষ্ট করে উঠি। মনকে বললাম যে এই উঠে পড়তো, আর দরকার নেই, ব্রেন সঙ্গে সঙ্গে নিয়ে নিল যে হ্যাঁ উঠতেই হবে। দিয়ে দুজন এক জায়গায় যখন হয়ে গেল, মন আর ব্রেন মাথা দুটো যখন একসঙ্গে হয়ে গেল, তখন উঠে শুরু করে দিলাম। তো হয়েও গেল, শুরু না করলে হতো না। সমস্ত হয়ে গেছে, রান্না, টিফিন গোছানো সব, কিন্তু গ্যাসটা গরম বলে গ্যাসটা মুছলাম না। তো যখন গ্যাস মুছবো সেই সময় কড়াই টড়াইগুলো মেজে নেবো, চাটা খেয়ে আবার যাব। এখন একটু হাঁপ নিয়ে নিচ্ছি। তা তোমরা যে আমার ব্লগগুলো দেখছো, এগুলো তোমাদের কেমন লাগছে একটুখানি তোমরা আমাকে সাপোর্ট করো, পাশে থাকো। আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি। তোমাদের বললাম যে আমি এখন মানে রান্নাঘর পরিষ্কার করা শেয়ার করতে পারবো না, কিন্তু পরিষ্কার করার পর তোমাদের সঙ্গে একটু দেখিয়ে দিচ্ছি। এই দেখো আমার মানে ঘর পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেছে, আর এই তো সুন্দর করে সমস্তটা গুছিয়ে নিয়েছি। ব্যাস আজকের মতো এখানেই শেষ, এর পরের দিন আবার অন্যরকমভাবে আর একটা সুন্দর ভিডিও তোমরা দেখতে পাবে। আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করলাম। সবাই আমার ব্লগগুলো দেখো, আশা করি ভালো লাগবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। সামনের দিন একটা সুন্দর নতুন ব্লগ দেখার অপেক্ষায় থাকো। আজকে আসছি তাহলে।